হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের এই লেকচারে আমরা এমএসএস মার্কেট স্ট্রাকচার শিফট নিয়ে বিস্তারিত স্টাডি করব। অনেক ট্রেডার্স আছেন যারা খুব ভালোভাবে মার্কেট অ্যানালাইজ করতে পারেন, চার্টে গুরুত্বপূর্ণ লেভেলগুলো সঠিকভাবে মার্ক করেন, কিন্তু তারপরেও তারা ধারাবাহিকভাবে প্রফিট করতে পারেন না বা ট্রেড এক্সিকিউশনে ভুল করেন। এর প্রধান কারণ হলো তারা বুঝতে পারেন না কখন মার্কেটে অ্যাক্ট করতে হবে এবং কখন অপেক্ষা করতে হবে। মনে রাখবেন, শুধু একটি সেট আপ দেখলেই ট্রেড নেওয়া যায় না। আপনাকে জানতে হবে মার্কেটে স্ট্রাকচার আসলে কি বলছে এবং কখন মার্কেট আপনাকে এন্ট্রির জন্য কনফার্মেশন দিচ্ছে। আর এই জায়গাতে মার্কেট স্ট্রাকচার শিফট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভিডিওতে আমরা শিখব এমএসএস আসলে কি, কেন এমএসএস এত গুরুত্বপূর্ণ, এমএসএস কিভাবে আমরা ফাইন্ড আউট করব, ট্রেড এন্ট্রির আগে এমএসএস কিভাবে কনফার্মেশন হিসেবে ব্যবহার করবেন। এই বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে বা এই লেকচারে আলোচনা করব। সো সাপোজ মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হতে যাচ্ছে, এখন আপনি এই রিভার্সালটা ক্যাশ আউট করতে চান, তো সেক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট একটা টেকনিক্যাল টুল হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট। বেসিক্যালি এমএসএস ইনিশিয়াল স্টেট অফ প্রাইস রিভার্সাল। এখন এই রিভার্সাল শর্ট টার্মও হতে পারে, আবার লং টার্মও হতে পারে। এখন আপনি যদি মার্কেট স্ট্রাকচার শিফটের আইডিয়া নিতে পারেন, তো সেক্ষেত্রে আপনি আপনার যে সেট আপ আছে বা যে স্ট্র্যাটেজি আছে সেখানে কনফার্মেশন হিসেবে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার রিওয়ার্ডটা অনেকটা বেড়ে যাবে, রিস্কটা অনেকটা কমে যাবে। মার্কেট স্ট্রাকচার শিফট বোঝার পূর্বে আমাদের ডিসপ্লেসমেন্ট সম্পর্কে জানতে হবে। ডিসপ্লেসমেন্ট বেসিক্যালি এগ্রেসিভ, ফাস্ট এবং স্পিডি মুভ হয়ে থাকে, যেখানে ক্যান্ডেল বডি অনেক বেশি লার্জেস্ট ক্রিয়েট হয়। এখন এই ডিসপ্লেসমেন্ট সিঙ্গেল ক্যান্ডেলের মাধ্যমেও ক্রিয়েট হতে পারে বা মাল্টিপাল ক্যান্ডেলের মাধ্যমেও ক্রিয়েট হতে পারে। ডিসপ্লেসমেন্ট ফাইন্ড আউট করার সবথেকে একটা কার্যকরী ওয়ে হচ্ছে যে ওই লেগের ভিতরে বা ওই ডিসপ্লেসমেন্টের ভিতরে যাতে মার্কেট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে। ডিসপ্লেসমেন্ট ইনস্টিটিউশনাল ট্রেডার্সদের ফুটপ্রিন্ট হয়ে থাকে যখন মার্কেট কোনো ডিসপ্লেস করে থাকে, তো সেটার মাধ্যমে আমরা এইটা আইডেন্টিফাই করতে পারি বা ডিফাইন করতে পারি যে ওইখানে ইনস্টিটিউশনাল ট্রেডার্স এন্টার করছে। তো যদি আমরা কোনো একটা ডাইরেকশানে ট্রেড করতেছি তখন ওই সিমিলার ডাইরেকশানে আমরা যদি একটা ডিসপ্লেসমেন্ট ফাইন্ড আউট করতে পারি, তো সেটা আমাদের জন্য অনেকটা হাই প্রবাবিলিটি অপরচুনিটি হয়ে থাকে যে আমাদের ডাইরেকশানে মার্কেট মুভ অন করবে। তো সাপোজ আমি এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি যে মার্কেট এখানে সেল সাইড থেকে বাই সাইডে মুভ অন করা শুরু করে অ্যান্ড এখানে ক্যান্ডেল বডি অনেকটা লার্জেস্ট ক্রিয়েট হয়, প্লাস এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বিল্ড করছে। তো এখানে বাই সাইড ডিসপ্লেস করছে মার্কেট, রাইট? এগেইন এখানে সেলার আসছে, বাট সেলার এখানে ডমিনেট করতে পারেনি। এগেইন মার্কেট এখানে দুইটা বাই সাইড লার্জেস্ট ক্যান্ডেল ক্রিয়েট করে এখানে একটা বাই সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ বিল্ড করে। তো এখানে মার্কেট কি ইন্ডিকেট করতেছে যে মার্কেট এখানে বাই সাইডে ডিসপ্লেস করছে। এগেইন এর পরবর্তীতে আপনি যদি এখানে ফলো করেন যে এখানে দুইটা সেলিং ক্যান্ডেল আসছে, একটা অনেক লার্জেস্ট ক্যান্ডেল অ্যান্ড এইখানে মার্কেট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বিল্ড করছে। তো এইটার মাধ্যমে মার্কেট ইন্ডিকেট করতেছে এখানে মার্কেট সেল সাইডে ডিসপ্লেস করছে। আই হোপ ডিসপ্লেসমেন্টের যে বিষয়টা বা এটা ফাইন্ড আউট কীভাবে করবেন এটা আমি মোটামুটি দেখাই দিলাম। আমরা লাস্টের দিকে যে ডিসপ্লেস নিয়ে আর বাকি যে জিনিসগুলো যেগুলো কনফিউশন থেকে যাবে ওগুলো আমরা ক্লিয়ার করে দিব। সো আমরা এখন এমএসএস মার্কেট স্ট্রাকচার শিফট নিয়ে কথা বলবো। এমএসএস বেসিক্যালি একটা টেকনিক্যাল প্যাটার্ন, দ্যাটস মিন একটা সেট অফ রুলসের উপরে গঠিত। এমএসএস আমাদেরকে রিভার্সালের সিগনেচার বা ইন্ডিকেশন দেওয়া থাকে বা সিগন্যাল দেওয়া থাকে। রিভার্সাল দ্যাটস মিন বুলিশ থেকে বেয়ারিশ, বেয়ারিশ থেকে বুলিশে কনভার্ট হওয়ার বিষয়টাকে বোঝানো হচ্ছে। এখন আমরা যে সেট অফ রুলসের কথা বললাম, এখন এমএসএস এর ভিতরে কিছু সেট অফ রুলস আছে, যেখানে ফার্স্ট অফ অলই এইটা বলা হয়েছে যে আমরা এমএসএসটারে ফাইন্ড আউট কোথায় করব। এখন অনেকে র্যান্ডমলি এমএসএস ফাইন্ড আউট করে অ্যান্ড দেন যার কারণে এমএসএস ফেল হয়। এমএসএস অলওয়েজ আমরা ট্রাই করব হায়ার টাইম ফ্রেমের এইচটিএফ এর কোনো একটা পিডিআরিতে ফাইন্ড আউট করার জন্য, বা প্রিভিয়াস ডে হাই লো বা কোনো ওল্ড সুইং হাই সুইং লোতে আমরা এখানে ফাইন্ড আউট করব। ওকে, তো আমি এখানে আপনাদের অনেক সহজভাবে বুঝাইবো যে এমএসএস আমরা কিভাবে ম্যাপ আউট করব, সেটার একটা স্কিম্যাটিক আমি এখানে ড্রয়িং করব, যেটার মাধ্যমে আপনারা অনেক সহজে অনেক ইজিলি বুঝতে পারবেন যে আমরা এমএসএস কিভাবে ফাইন্ড করব, পাশাপাশি
এমএসএস এর যে সেট অফ রুলস আছে সেটাকে কিভাবে অ্যালাইন করে একটা হাই প্রবাবিলিটি এন্ট্রি প্ল্যানিং করতে পারি। তো রাইট নাও এমএসএস এর যে ফার্স্ট অফ অল রুলস আছে সেটা কি, যে এমএসএস যেন কোনো একটা হায়ার টাইম ফ্রেমে পিডিআরিতে হয়, কোনো একটা এইচটিএফ এর পিডিআরই বা কোনো একটা ওল্ড সুইং হাই সুইং লো ওইখানে হতে হবে। তো আমি এখানে সাপোজ একটা এক্সাম্পল দেখাচ্ছি। তো সাপোজ ভাবেন যে প্রাইস এখান থেকে আপ সাইডে মুভ অন করতেছে অ্যান্ড এখানে একটা শর্ট টার্ম পুল ব্যাক নেয় প্রাইসে। এখন আপনারা হরহামেশাই দেখে থাকবেন যে প্রাইস যখন কোনো একটা ইম্পর্টেন্ট লেভেলে ট্যাপ করবে তার পূর্বে একটা শর্ট টার্ম পুল ব্যাক নিয়ে থাকে। এটা রিজন হচ্ছে যে অনেক আর্লি বায়ার অ্যান্ড সেলার থাকে যারা হচ্ছে ইমিডিয়েট ট্রেড এক্সিকিউট করে ফোমোর কারণে। অ্যান্ড দেন তাদের এইটা মনে হয় যে আমি যদি এখানে ট্রেড এক্সিকিউট না করি তাহলে হইতে পারে যে আমার এখান থেকে ট্রেডটা মিস হয়ে যাবে, যেটা তাদের ফেয়ার অফ মিসিং আউট হয়ে থাকে, রাইট? তো এখানে বেসিক্যালি এই যে আর্লি সেলারদের এন্ট্রি নেওয়ার কারণে এখানে বেসিক্যালি কি বিল্ড হয়েছে, লিকুইডিটি, যেটা আমাদের এই এমএসএস এর জন্য অনেকটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এখানে কি বিল্ড হওয়া লাগবে, একটা শর্ট টার্ম পুল ব্যাক অ্যান্ড দেন যেখানে মার্কেট লিকুইডিটি বিল্ড করবে। এর পরবর্তীতে আমরা দেখব যে মার্কেট যেন এই লিকুইডিটি সুইপ করে, যেটাকে আমরা স্টপ রেটও বলে থাকি। এর পাশাপাশি মার্কেট যেন ওই হায়ার টাইম ফ্রেমের পিডিআরিতে ট্যাপ করে। আই হোপ আমি আরেকবার রিপিট করতেছি যে যখনই মার্কেট কোনো একটা পুল ব্যাক নিবে অ্যান্ড নেওয়ার পরে ওইখানকার লিকুইডিটি ট্যাপ করার পরে হায়ার টাইম ফ্রেমে পিডিআরিতে ট্যাপ করবে, তো এর পরবর্তীতে আমাদের কি দেখা লাগবে, যে একটা ডিসপ্লেসমেন্ট। এর পরবর্তীতে কি দেখা লাগবে, একটা ডিসপ্লেসমেন্ট। এখন ডিসপ্লেসমেন্টের যে রুলস পড়তেছিলাম যে কোনটা হাই প্রবাবিলিটি অ্যান্ড পাশাপাশি ডিসপ্লেসমেন্ট কোনটারে আমরা বলতে পারবো, তো সেখানে আমরা পড়ছিলাম যে ডিসপ্লেসমেন্ট বা ওই লেগে যখনই কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বিল্ড হবে সেটা আমাদের জন্য হাই প্রবাবিলিটি ডিসপ্লেসমেন্ট তৈরি হবে। এখন লার্জেস্ট ক্যান্ডেল বিল্ড হইতে পারে, বাট অনেক ক্ষেত্রে হয় কি ফেয়ার ভ্যালু গ্যাপ বিল্ড হয় না। এখন আমরা চেষ্টা করব অলওয়েজ যেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বিল্ড হয় আমাদের ডিসপ্লেসমেন্ট এরিয়াতে, তো সেটা হাই প্রবাবিলিটি ক্রিয়েট হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা এখানে নোট করব যে প্রাইস যে শর্ট টার্ম পুল ব্যাক নিয়েছিল সেটার নিচে যেন ক্যান্ডেল বডি ক্লোজ করে, দ্যাটস মিন সেটাকে ব্রেক করবে, রাইট? যেটা আমাদের এমএসএস বা মার্কেট স্ট্রাকচার শিফট ক্রিয়েট করে। এখন এমএসএস বিল্ড হলেই আমরা এখান থেকে ট্রেড এক্সিকিউট করতে পারবো না। এর পরবর্তীতে একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের এখানে মনে রাখতে হবে যে এফভিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে বিল্ড হয়েছিল, প্রাইস এখানে ট্যাপ করবে, এর পরবর্তীতে আমরা এখান থেকে ট্রেড এক্সিকিউট করব। এটা জাস্ট একটা রিভার্সালের সিগনেচার আমরা এখানে পাইছি যে এখানে প্রাইস রিভার্সালের একটা ইন্ডিকেশন দিছে। তো এর পরবর্তীতে আমরা চেষ্টা করব কোনো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি এক্সিকিউশন করার জন্য। তো এর পরবর্তীতে আমি একটা হাই প্রবাবিলিটি অপরচুনিটির বিষয় এখানে একটু বলতেছি। যদি প্রাইস এর পরবর্তীতে কোনো একটা বাই সাইড লিকুইডিটি বিল্ড করে, সাপোজ মার্কেট এখানে একটা কি বিল্ড করছে, বাই সাইড লিকুইডিটি। এখন আমরা কি পড়ছিলাম যে মার্কেট যখন বিয়ারিশ যাইতে চায় তখন সে কি করে, বাই সাইড লিকুইডিটি ট্র্যাপ করে সেল সাইড লিকুইডিটিরে টার্গেট করে। তো এর পরবর্তীতে যদি ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করে তো এটা হাই প্রবাবিলিটি অপরচুনিটি হবে আমাদের জন্য সরি এটা হাই প্রবাবিলিটি একটা অপরচুনিটি হবে আমাদের জন্য যে প্রাইস এখান থেকে স্ট্রংলি আমাদের ডাইরেকশনে মুভ অন করবে। তো আর এইখানে আপনারা অলওয়েজ ট্রাই করবেন যাতে রিস্ক রেশিও রিওয়ার্ড 1:3 হয়। আর এটা আসলে যখন আপনি রাইট ওয়েতে এমএসএসটা ফাইন্ড আউট করবেন তখন দেখবেন যে রিস্ক রেশিও রিওয়ার্ড 1:3 পেয়ে যাচ্ছেন। এর থেকে বেশি পাইতে পারেন যদি আপনি এখানে মাল্টিপল টাইম ফ্রেম একসাথে অ্যালাইন করে ইউজ করেন, যেটা আমরা পরবর্তীতে দেখব। তো আমি বিষয়টাকে আরেকবার একটু রিপিট করে দিচ্ছি যে আমাদের এমএসএস এর যে সেট অফ রুলস আছে, প্রথম ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে মার্কেট কোনো পিডিআরিতে
বা কোনো হায়ার টাইম ফ্রেমের কোনো কি পয়েন্টে ট্যাপ করার পূর্বে যাতে মার্কেট একটা লিকুইডিটি বিল্ড করে অ্যান্ড দেন পরবর্তীতে যাতে মার্কেট ওই লিকুইডিটি ট্র্যাপ করে, রাইট? অ্যান্ড লিকুইডিটি ট্র্যাপ করার পরে আমাদের একটা স্ট্রং ডিসপ্লেসমেন্ট দরকার, যেখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বিল্ড হবে। পরবর্তীতে মার্কেট যেন ওই যে রিসেন্ট যে লোয়েস্ট পয়েন্ট বিল্ড করে আসছিল বা একটা শর্ট টার্ম লো লাগায় আসছিল ওটাকে যাতে ব্রেক করে, ক্যান্ডেল বডি 19-এ যেন ক্যান্ডেল বডি ক্লোজ হয়, এমন না হয় যে জাস্ট উইক দিয়ে ব্রেক করে গেছে, তো ইটস মিন সুইপ করে গেছে। তো এই ক্ষেত্রে মার্কেট এগেইন উপরের দিকে মুভ অন করতে পারে। তো চেষ্টা করবেন যাতে ওইটাকে রিয়েল ব্রেকআউট প্রোভাইড করে। এখন আপনারা চাইলে এখানে ডিস্টাল লেভেল আর প্রক্সিমাল লেভেল অ্যালাইন করতে পারেন। এখন ডিস্টাল লেভেল আর প্রক্সিমাল লেভেল হচ্ছে, আর ডিস্টাল লেভেল বলা হয় উইক লেভেল রে, প্রক্সিমাল লেভেল বলা হয় মার্কেটের ওপেনিং আর ক্লোজিং লেভেল রে, আর ডিস্টাল লেভেল বলা হয় উইক লেভেল রে। তো এই দুইটা অ্যালাইন করে আপনারা এখানে রিয়েল ব্রেকআউটটা ফাইন্ড আউট করতে পারেন। তো এর পরবর্তীতে যদি লিকুইডিটি বিল্ড হয় তো সেক্ষেত্রে ভালো, এটা আরো হাই প্রবাবিলিটি সেটআপে পরিণত হলো। বাট যদি লিকুইডিটি বিল্ড না হয় অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেটে ট্যাপ করে, তো আপনি এখান থেকে ট্রেড এক্সিকিউট করতে পারবেন। আর সো আমরা এখানে একটা লাইভ এক্সাম্পল দেখবো, যেটার মাধ্যমে আমরা বোঝার ট্রাই করবো যে অবভিয়াসলি আমরা এমএসএস কিভাবে ফাইন্ড আউট করতে পারবো মার্কেটের ভিতরে। তো আপনি যদি এখানে ফলো করেন, এটা আমরা ইউরো ইউএসডির অ্যাসেটে আছি কারেন্সি পেয়ারের ভিতরে। এখানে 2 আওয়ারের চার্ট ইউজ করতে আছি আমি এইচটিএফ হিসেবে, যেহেতু আমি এখানে ইন্ট্রাডে ট্রেডিং করবো সেজন্য আর কি। তো আপনারা যদি এখানে একটু ফলো করেন যে প্রাইস এখানে ডাউনে চলতেছে, প্রাইস এখানে ব্রেক অফ স্ট্রাকচার বিল্ড করছে, অ্যান্ড পাশাপাশি প্রাইস এখানে কি করছে, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বিল্ড করছে। এখন মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপে এসে যদি ট্যাপ করে, তো এটা আমাদের জন্য অ্যাজ এ এইচটিএফ এর একটা পিডিআরই অ্যাক্ট করবে। অ্যান্ড ইন ফিউচার প্রাইস এখান থেকে যদি কোনো একটা রিভার্সাল প্যাটার্ন বিল্ড করে বা হচ্ছে যেমন এমএসএস, তো সেটার উপরে ভিত্তি করে আমরা এখান থেকে নেক্সট যে ড্রন লিকুইডিটি লোরে আমরা টার্গেট করতে পারবো। ওকে, তো মার্কেট এখানে কি করছে, এই এইচটিএফ এর যে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল সেখানে ট্যাপ করছে। তো আমরা এখন লোয়ার টাইম ফ্রেমে সুইচ হয়ে যাব। আপনি এখানে চাইলে 30 মিনিট ইউজ করতে পারেন, আমি এখানে M15 ইউজ করব। ওকে, তো আপনি যদি এখানে নোটিস করেন প্রাইস এখানে কি করছে, প্রাইস এই এইচটিএফ এর পিডিআরিতে ট্যাপ করার পূর্বে প্রাইস অলরেডি এখানে একবার লিকুইডিটি বিল্ড করছিল, অ্যান্ড এই লিকুইডিটিরে সে কী করছে, স্টপ রেট করছে, রাইট? এখন মার্কেট যদি এই লোয়েস্ট পয়েন্টে এসে ব্রেক করে, সেক্ষেত্রে আমাদের এখানে এমএসএস বিল্ড হবে, অ্যান্ড দেন সেটার উপরে ভিত্তি করে আমরা এখান থেকে রিভার্সাল কনফার্মেশনটা পাওয়ার পরে এফবিজিতে মার্কেট ট্যাপ করলে আমরা এখান থেকে ট্রেড এক্সিকিউট করতে পারবো। ওকে, তো আপনারা যদি এখানে একটু ফলো করেন, প্রাইস এখানে কি করছে, প্রাইস এগেইন একটা রিসেন্ট লো লাগাইলো বা এগেইন একটা নিউ পুলব্যাক এখানে দিছে। পাশাপাশি এখানে কি করছে, লিকুইডিটি সুইপ করছে বা হান্টিং করছে বা স্টপ রেট করছে। এখন আপনি যদি এখানেই বসে থাকেন তো আপনি এখানে এই জিনিসটা মিস করবেন। আমি এই জন্য ওইখানে বলছিলাম যে রিসেন্ট যে পুলব্যাক নিছে ওটার লো ব্রেক হওয়া দরকার, ঠিক আছে? তো প্রাইস এখানে কি করলো, প্রাইস এইখানে একটা লিকুইডিটি ট্র্যাপ করছে বা একটা স্টপ রেট করছে, অ্যান্ড এর পরবর্তীতে যদি একটা ডিসপ্লেসমেন্ট আসে স্ট্রং, অ্যান্ড সেখানে যদি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বিল্ড হয়, অ্যান্ড ওই ফেয়ার ভ্যালু গ্যাপে যদি মার্কেট ট্যাপ করে, তো আমরা এই ড্রন লিকুইডিটি দ্যাটস মিন এই যে লোয়েস্ট পয়েন্ট আছে এটাকে আমরা টার্গেট করব, ঠিক আছে? ওকে, তো আপনারা যদি এখানে ফলো করেন, মার্কেট এখানে লার্জেস্ট বিগেস্ট ক্যান্ডেল বিল্ড করছে, পাশাপাশি মার্কেটে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপও তৈরি করছে। এখন মার্কেট কি এইখানে যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপে এসে ট্যাপ করে, তো সেক্ষেত্রে আমরা এর উপরে বেস করে এখান থেকে ট্রেড এক্সিকিউট করতে পারবো। তো সিম্পলি আপনি এখানে এইভাবে ট্রেড এখানে এক্সিকিউট করতে পারবেন। সাপোজ এখন এফবিজির একটা ইকিউ লেভেল হয়ে থাকে 50% লেভেল, আপনি ওইখানে এন্ট্রিটা এক্সিকিউট করতে পারবেন।
অ্যান্ড আপনার এসএল অলওয়েজ ট্রাই করবেন একটা প্রোটেক্টিং লেভেলের উপরে রাখার জন্য। আর আপনার রিস্ক রেশিও রিওয়ার্ড 1:3 আপনি রাখতে পারেন। এখন আমরা যেহেতু দেখছি এখানে প্রাইস অলরেডি ডাউন ট্রেনে, তো সেক্ষেত্রে আপনি এখানে রিস্ক রেশিও রিওয়ার্ড 1:2 বা 1:3 আপনি এখানে প্রেফার করতে পারেন। আর যেহেতু ইমিডিয়েট যে ড্রন লিকুইডিটি সেটা হচ্ছে আমাদের এটা, তো আপনি ট্রাই করবেন এটাকে কাস্টমাইজ করে। আমি জাস্ট এই EM15 এর বেসিসে দেখাচ্ছি, আপনি চাইলে যদি এখানে লোয়ার টাইম ফ্রেমের বেসিসে দেখেন তো আপনার এসএলটা আরও একটু ছোট করতে পারবেন অ্যান্ড দেন আপনার টিপিটা আর একটু বাড়াতে পারবেন আপনি যদি মাল্টিপল টাইম ফ্রেম একসাথে অ্যালাইন করে ট্রেড এক্সিকিউট করতে পারেন। ওকে, তো প্রাইস এখানে এই ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করছে, আপনি এখান থেকে এন্ট্রি এক্সিকিউট করলেন অ্যান্ড দেন আপনার ইন্টেনশন নেক্সট ড্রন লিকুইডিটি অ্যান্ড এর পরবর্তীতে এখন আমি এখানে ড্রন লিকুইডিটির বেশি আর কি ইন্টেনশন রাখছি। এটা রিজন হচ্ছে প্রাইস অলরেডি এখান থেকে বিয়ারিশ, আপনারা যদি দেখেন স্ট্রং বিয়ারিশ অ্যান্ড দেন প্রাইস এখানে এই বাই সাইড লিকুইডিটি গ্র্যাব করছে প্লাস এই ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করছে, তো মার্কেটের ওভারঅল ইন্টেনশন বিয়ারিশ। এই কারণে আমি এখানে একটা সেল সাইডের স্ট্রং একটা লার্জেস্ট একটা টার্গেট রাখছি। ওকে, তো আমরা এখানে অলরেডি এমএসএস কি, কেন এবং কিভাবে আমরা এটাকে ইউজ করতে পারবো সেটা সম্পর্কে জানছি। আর টাইম ফ্রেম অ্যালাইনমেন্টের একটা বিষয় আছে এখানে, তো সেটা আমি ভিডিওর ভিতরে দিচ্ছি না, দিলে অনেকটা লম্বা হয়ে যাবে, ভিডিওটা অলরেডি অনেকটা লং হয়ে গেছে। তো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এফএমটির যে অফিসিয়াল কমিউনিটি আছে, আমি এখানে আপলোড করে দিব অ্যান্ড এই ভিডিওর পিডিএফও সেখানে আপলোড হয়ে যাবে। তো আপনি চাইলে সেখান থেকে পিডিএফ প্লাস হচ্ছে টাইম ফ্রেম অ্যালাইনমেন্টটা ওইখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন।